এসছে আমাদের বাড়িতে, তো ভালো মন্দ তো কিছু তো হবে, তাই না? চলো তাহলে। এই না ভাই, এটা তো চাউমিন কিন্তু খুব সুন্দর হয়েছে বলবি। অনেক দিন থেকে ভাই বলেছিল আগে থেকে, দিদি ভাই তোমাদের বাড়িতে গেলে তুমি টমেটো টকটা বানাবে। তো আমি বললাম ঠিক আছে তুই আয়, এলে আমি বানিয়ে খাওয়াবো। তো ওর টমেটো টকটা মুখে লেগে গেছে, সেই জন্য আজকে বানাচ্ছি। আর তোমরা ভাববে না যে নিরামিষই বানাচ্ছি, আজকে রাত্রেবেলা কিন্তু মাংস করবো, ঠিক আছে? আজকে সর্ষে বাটা দিয়ে ঘিমা চচ্চড়িটা বানিয়েছি, একবার খেয়ে তো দেখো। দেখো একটু অনেকক্ষণ হয়ে গেছে। গরম না কি গো? এদিকে আসো, তোমাকে দেখতে পাচ্ছি না তো। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে? এমনি তুমি চচ্চড়ি খেতে ভালোবাসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, বাসি কাজ কিছু সেরেছি, কিছু বাকি আছে। কারণ বাবা আর মেয়ে দুজনেই ঘুম থেকে উঠতে দেরি করেছে, সেই জন্য বাড়ির ভিতরের বাসি কাজটা একটু দেরি হয়েছে। মানে বলতে পারো সারা হয়নি বাসি কাজটা। আর ভাই আর আমি দুজনেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দুজনেই গল্প করছিলাম ওখানে বসে, সেই জন্য টাইমটা চলে গেছে। হ্যাঁ, সেই জন্য হুঁটা বলছে দেখো কিরকম। তো এখন ও রেডি হওয়ার কারণটা হচ্ছে সোনামাকে গ্লুকোজ আর তার সঙ্গে ইঞ্জেকশন নিতে হবে। সকালে একটা ইঞ্জেকশন গ্লুকোজের সাথে, আর সন্ধ্যাবেলা আর একটা গ্লুকোজের সাথে ইঞ্জেকশন নিতে হবে। তো আমি যদি ওর সঙ্গে চলে যাই তাহলে বাড়ির কাজগুলো থেকে যাবে, অনেকগুলো কাজ করে আছে, দেরিও হয়ে যাবে তারপরে। সেই জন্য বললাম কি তুমি রেডি হয়ে পড়ো আর ভাইকে সঙ্গে নিয়ে মেয়েটাকে নিয়ে চলে যাও, ততক্ষণে আমি এখানে বাসি কাজগুলো সেরে ফেলবো। ও পাশে তো ও রেডি হয়ে পড়েছে, তোমরা তো দেখতেই পেলে। এ পাশে দেখো আমার মেয়ে এখনো রেডি হয়নি, কারণ ওর তো দুটো তো হাতই তো ব্যথা, ওকে রেডি করাতেই হবে। ব্রাশ তো ওর মামা ছিল, মামা করিয়ে দিয়েছে, খাইয়েও দিচ্ছে। এখন দেখতেই পাচ্ছ রেডিটা আমি করিয়ে দেব। তারপরে ও খেতেও পারছে না, দেখতে পাচ্ছ তো। সোনামা অল্প হলেও একটু খেয়ে নাও, গেলে ওখানে ইঞ্জেকশন দেবে না, এখানে ওষুধ খেয়ে যেতে হবে না সোনামা। তার মুখটা দেখো কিরকম অবস্থা হয়েছে, দেখো। যা খেয়েছে খেয়েছে, তাড়াতাড়ি রেডি না। ভাই তুইও রেডি হয়ে পড়, তুইও জামাইবাবুর পিছনে বসে পড়বি তোর ভাঞ্জিকে ধরে, ঠিক আছে? ততক্ষণে আমি এখানে কাজগুলো সেরে ফেলবো। অনেকগুলো কাজ আছে, সত্যি যাওয়ার মতন একদমই সময় নেই। ঝটপট করে আমি কাজগুলো সেরে নেব। সাবধানে যাবি। হ্যাঁ এসো, সাবধানে যেও, সাবধানে চলে এসো। হ্যাঁ, চলে গেল হসপিটালে গ্লুকোজ আর ইঞ্জেকশন দুটোই নিতে। সোনামাকে গ্লুকোজ দিয়ে ওরা চলে এসছে বাড়িতে। ততক্ষণ আমি কতগুলো কাজ করেছি জানো তো। এত কাপড় ছিল, 2 বালতি পুরো ফুল কাপড় ছিল, ধুয়েছি, জল ভরেছি, ঘর পরিষ্কার করেছি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। সঙ্গে এপাশে নাস্তাটা বানিয়েছি, দেখতে পাচ্ছ। আজকে চাউমিন বানিয়েছি, সবার ফেভারিট। আর মেন কথা হচ্ছে ভাই এসছে আমাদের বাড়িতে, তো ভালো মন্দ তো কিছু তো হবে, তাই না? চলো তাহলে। লেট করলে তোমরাই তো লেট করলে, আমার শেষ হয়ে গেছে। নিয়ে যাও, আমি শসা আর পেঁয়াজ কেটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। এ আমার পিছনে বসে গেলে কেন গো? সেই কথাটাই তো বলছি। এই না ভাই, এটা তো চাউমিন কিন্তু খুব সুন্দর হয়েছে বলবি। না রে, খেয়ে বলবি যেটা ঠিক সেটা ঠিক, ঠিক আছে? খাওয়া শুরু কর। আমরা একটা প্লেটে 3 জন খাবো, সোনামা, আমি আর ওর বাবা আর ভাইকে দিয়ে দিয়েছি আর একটা প্লেটে। আর দুপুরবেলা ভাত চাইবি না, ঠিক আছে? দেরি হয়ে গেছে আমাদের আজকে। আসলে ওরা হসপিটালে যে গেছিল না, ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে, কিন্তু আমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছি, তাই না বলো? শুধু পুজো করতে বাকি ছিল। পুজো করেছ? আর একটু সস লাগবে গো, শুকনো শুকনো লাগছে, তাই না? না ভালো চাই। ভালো হয়েছে। ভাই বলছিস না কেন রে? ভালো হয়েছে। আজকে ধুয়ে আসছিস তো বলছিস কেন রে? ভাই একটু ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়, নাহলে এমনি মজাক করে, দারুণ মজাক করে, হেসে হেসে পেটে ব্যথা করে দেবে আর বাকি জনদেরকে। নাস্তা করা আমাদের সবার হয়ে গেছে। তারপরে গিয়ে বাগানে গিমা তুলে নিয়ে এসেছি আর ভাইকে এখানে বসিয়ে দিয়েছি গিমা চুষতে, দেখতেই পাচ্ছ। ও বলছিল দিদি কি করব, আমাকে দাও, তুমি একা তো সকাল থেকে কাজ করছো, আমাকেও একটু কাজ দাও, হেল্প হয়ে যাবে তোমার আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো তাড়াতাড়ি এই জন্যই করবো, বিকেলবেলা আবার বাজারে যেতে হবে, যেহেতু কালকে একটা স্পেশাল ডে। কাল ওর মানে মেয়ের বাবার, তো ওর জন্মদিন কালকে, আজকে একটু বাজার করতে যেতে হবে, কেক অর্ডার দিতে যেতে হবে। সেই জন্য কি
বিকেলবেলা আমরা সবাই মিলে বাজারে যাব, সেই জন্য কি তাড়াতাড়ি রান্নাটাও সেরে ফেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুপুরবেলা তারপরে গিয়ে যাব। তো আজকে রান্না কি কি করব, আজকে গিমা চচ্চড়ি করব আর বাঁধাকপি ভাজা করব আর আমার ভাইয়ের ফেভারিট, আমাদের সবার ফেভারিট টমেটো টক বানাবো। কি তাই তো? অনেক দিন থেকে ভাই বলেছিল আগে থেকে, দিদিভাই তোমাদের বাড়িতে গেলে তুমি টমেটো টকটা বানাবে। তো আমি বললাম ঠিক আছে তুই আয়, এলে আমি বানিয়ে খাওয়াবো। তো ওর টমেটো টকটা মুখে লেগে গেছে, সেই জন্য আজকে বানাচ্ছি। আর তোমরা ভাববে না যে নিরামিষই বানাচ্ছি, আজকে রাত্রেবেলা কিন্তু মাংস করব, ঠিক আছে? হ্যাঁ ওই ভাই তুই গিমা চচ্চড়ি আজ কতদিন পরে খাবি বল? 3 মাস 4 মাস পর। 3 মাস 4 মাস পর? আরো বেশি হবে, বরং কম হবে না। তুই চলে এসেছিস 8-9 মাস হয়ে গেল না? বাড়িতে যখন থাকতো তখন কিন্তু ও খেতে পেত, কিন্তু কাজের কাছে যতদিন থেকে এসছে ততদিন থেকে ও গ্রামের মতো করে খাবারটা পায় না, সেই জন্য কি মিস করছে। সেই জন্য কি নিরামিষ মোটামুটি ভাবে বানিয়ে তোকে খাওয়াচ্ছি, রাত্রেবেলায় মাংস করব, ঠিক আছে? এখন থেকে তোকে কথা দিলাম, ঝটপট করে ডিমাটা চুছে দে, আমি রান্নাটা বসিয়ে দিই, ঠিক আছে? তারপরে তুই স্নান করে আসবি, তুই স্নান করবি, জামাইবাবুকে নিয়ে চলে যাবি স্নান করতে। বসে আছে, দোলনা ঝুলছে, আসার পরে থেকেই দোলনা ঝুলছে, দোলনা ছাড়া আর কোনো কথাই নয়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, দেখেছ দোলনা ঝুলছে আর আমার সোনা মা এ পাশে মোবাইল দেখছে, একটা হাত দুটো হাতই ব্যথা কিন্তু মোবাইল দেখছে। অবশ্যই আমার পারমিশন নিয়েই ও মোবাইলটা দেখছে, কারণ ওকে আমি মোবাইল দেখতে বেশি দেই না, ও আমার কাছে পারমিশন নিয়েই ও মোবাইলটা দেখতে বসেছে। তো তুমি স্নান করতে যাবে না? আবার জল চলে এসছে কিন্তু। যাবো। যাবে তো? যাও তাড়াতাড়ি যাও। ভাই বোন দুজন মিলে সবজি কেটে নিয়েছি, তারপরে এপাশে রান্নাটাও বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু গিমা চচ্চড়ি বানাচ্ছি। আজকে গিমা চচ্চড়িতে একটু সর্ষে বাটা দিয়েছি, জানো তো, দেখি অনেক দিন পর সর্ষে বাটা দিয়েই কিন্তু আজকে গিমা চচ্চড়িটা বানাচ্ছি। জানি না কেমন হবে, খেলে বোঝা যাবে, নিশ্চয়ই ভালো হওয়ার কথা। সর্ষে বাটা দিয়েই তো চচ্চড়িটা হয়, তাই না? তো আমি কিন্তু সর্ষে বাটা ছেড়েই রোজ রান্না করতাম, মানে যখন চচ্চড়ি বানাতাম তখন। কিন্তু আজকে যে সর্ষেটা টমেটো টকে যে বানাবো বলে যে সর্ষেটা যে পিষেছিলাম গ্রাইন্ডারে, একটু বেশি পিষে নিয়েছি, তাই গিমা চচ্চড়িতে অল্প সর্ষে বাটা দিয়েছি। গিমা চচ্চড়ি বানিয়ে নিয়েছি, এই দেখো। তারপরে নামিয়ে নিয়েছি, কড়াইটা ধুয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো টমেটো। সবজিটা একটু পরে দেবো, টমেটোটা মেল্ট হলে। টমেটো টকটা বানাতে আর একটুকুনি সময় লাগবে। আর এপাশে গিমা চচ্চড়ি যেহেতু হয়ে গেছে, ও খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য অল্প বাটিতে নিয়ে নিয়েছি, এই দেখো, স্পুনের সাথে গিমা চচ্চড়ি। কই গো, কোথায় গেলে? শোনো, আজকে সর্ষে বাটা দিয়ে গিমা চচ্চড়িটা বানিয়েছি, একবার খেয়ে তো দেখতে পাবো। দেখো একটু, অনেকক্ষণ হয়ে গেছে। গরম না কি গো? এদিকে আসো, তোমাকে দেখতে পাচ্ছি না তো। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে? এমনি তুমি চচ্চড়ি খেতে পাও ভালোবাসো, তারপর কি হয়েছে? আর তার উপরে গিমা চচ্চড়ি। ভাইকে বললাম নিতে, একটু বলছে আমি আঙ্গুর খেয়েছি, এখন ফল খেয়েছি, তারপরে জল খেয়েছি, আমি এখন গিমা চচ্চড়ি নেব না, একদম একসঙ্গে ভাতে যখন খেতে বসবো তখন খাবো। গরম হচ্ছে? ভালো হয়েছে? ভালো হয়েছে না গো? সর্ষে বাটা দিয়ে আজকে বানিয়েছি না, সেই জন্য। সবসময় তো হোটেলের খাবার খাও, নিরামিষ হোক না কেন, গ্রামের যে খাবারটা তো খুবই মিস করি আমরা। টমেটো টক বানানো হয়ে গেছে, এই দেখো, যেহেতু টমেটো টক টকটকে লাল হবে না, তোমরাই বলো। তো এপাশে টমেটো টক আর এপাশে গিমা চচ্চড়ি, অল্প তোকে খেতে দিয়েছিলাম। আর এপাশে দেখতে পাচ্ছ বাঁধাকপি ভাজা। তো রান্না পুরো কমপ্লিট, যাবো এবার খেতে। শর্মাই রে খাবি রে, তোর এটা টমেটো টক তুই খেতে ভালোবাসিস, সেই জন্য পুরো 1 বাটি দিয়েছি ভর্তি, আরামসে বসে খা, ঠিক আছে? আরো কড়াইতে টমেটো টক আছে, তোকে দেবো, ঠিক আছে? খাওয়া শুরু কর। আচ্ছা, এটা তো শোনো মারবো, আমি খাবো কি করে? এই উল্টো পথে খাবো নাকি? একটা বাটিতে একটা প্লেটে খাওয়া যাচ্ছে। গিমা চচ্চড়িটা না সত্যি কথা বলতে গেলে অসাধারণ হয়েছে। টমেটোটা কেমন হয়েছে বল রে? টমেটো ভালো হয়েছে। ভালো হয়েছে। আর গিমা চচ্চড়িটা যে কত মাস পরে খেতে পেলি, সেটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? বলতে গেলে আমার ভাই গিমা চচ্চড়িটা প্রায় 10 মাস বলতে গেলে পরে খেলি না রে। টমেটো টকটা তো তুই একবার খেয়ে তো তোর মুখে লেগে গেছিল, আজকে বল কেমন হয়েছে? ভালো হয়েছে না ভাই? হ্যাঁ, পেট ভর্তি করে খা, আরো চাইলে আরো দেবো, চিন্তা করিস না, জানিস তো ভাই। আর তোমাকে কেমন হয়েছে? তুমি তো কিছুই বলছো না, আমি তো ভাইয়ের সঙ্গে কথা বলে যাচ্ছি, তুমি এর পাশে খেয়ে যাচ্ছ।
খুব সুন্দর হয়েছে বলে সেই জন্য চুপচাপ খেয়ে যাচ্ছি। ও খুব সুন্দর হয়েছে বলে সেই জন্য চুপচাপ খেয়ে যাচ্ছে, তোমরা ভাবতে পারছো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হচ্ছে না? এই, খা, ঢুকলো না। তুমি লঙ্কা নেবে না কি নেবে? না নেবে না সে। লেবু নেবে? হুম। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাজার যেতে হবে, এটা জানো তো? হুম। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাজার যেতে হবে, এটা জানো তো? বাজে দেরি আছে। দেরি আছে নে? এখন ভেতরটার মধ্যে বাজা। হ্যাঁ বাবা, আজকে বাজার যেতে হবে সেটা মনে রাখলেই হলো, বাস আর কি। ভাত খাওয়া শেষ, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে যাব বাজারে, তাই তো? পেট ভর্তি করে ভাত রোদ খেয়েছো? পছন্দ না? হ্যাঁ, পেট ভর্তি করে আমিও ভাত খেয়েছি। তুমি খেয়েছো তো পেট ভর্তি করে? হ্যাঁ, খেয়েছি। থ্যাংক ইউ। তো যাই হোক, বাজার করতে যাব। ওর যেহেতু কালকে জন্মদিন, তো ওর জন্য ড্রেস কিনতে যাব আর কেক অর্ডার দিতে যাব। তোমাদেরকে তো আগেই বললাম, তো কি কি করব না করব নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।